الفرد منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أولم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل وحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال النبي صلى الله عليه وسلم وعن أبي أيوب الأنصاري أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আমির মুস্তাফা তার প্রতি সহস্র দরুদ সালাম বর্ষিত হোক সবাইকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু নফল সিয়াম। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে তার দয়ায় রমজানের শেষ তারিখে উপনীত হয়েছি। আল্লাহ আমাদেরকে শেষ তারিখ পর্যন্ত উপনীত করেছেন, হায়াত দারাজ করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তার শুকরিয়া জ্ঞাপনার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। মাদকবাড়ি থেকে আসার পথে বেরোলে একটা মাইকিং শুনলাম, একজন লোক মারা গেছে, তারা জানাজা হবে। আল্লাহ চাইলে আমাকেও দিতে পারতেন, আপনাকেও দিতে পারতেন, কিন্তু আল্লাহর শেষ মেহেরবানি দয়া যে আল্লাহ আমাদেরকে এই শেষ সিয়াম পালন করা তৌফিক দিয়েছে। জানি না ইফতার পর্যন্ত সময় পাবো কিনা, তো আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ইফতার পর্যন্ত হায়াত দারাজ করেন। এই যে সিয়াম সাধনার একটি মাস অতীত হয়ে যাচ্ছে,
এই মাসটার সঙ্গে আমরা কি আচরণ করলাম, কি ব্যবহার করলাম, এই মাসটিকে আমরা কে কতদূর সম্মান করতে পারলাম, এর মর্যাদা রক্ষা করতে পারলাম, এর চুলচেরা হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। আর আমরা নিজেরাও নিজের সম্পর্কে জানি যে আমি কতদূর এই মাসটার সঙ্গে ভালো আচরণ করলাম, ভালো ব্যবহার করলাম, এর মর্যাদা কতটুকু রক্ষা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় প্রথম ধাপে যখন পা দিলেন বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন আবার বললেন আমিন। তৃতীয় ধাপে ওঠার সময়ও বললেন আমিন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কোনোদিন শুনিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল আমার কাছে এসেছিলেন। জিবরাইল বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পাঠ করে না, তার ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। জিবরাইল আমিন বললেন, এই রমজানকে পেয়ে যে ব্যক্তি জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। কারণ এটা কোন মাস? এটা এমন একটা মাস যে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে পুড়ে ভস্ম করে ছাই করে একেবারে আপনাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এই মাস। মান সামা রমাযানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি ফাকাদ খারাজা মিন যুনুবিহি কামা ওয়ালাদাত উম্মুহু। রাসূল বলছেন, যে ব্যক্তি রমজানের শুরু হতে শেষ পর্যন্ত রোজা আদায় করল, সে ব্যক্তি তার গুনাহ হতে এমন ভাবে মুক্ত হয়ে গেল, সেজন্য তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হল। মায়ের পেট থেকে একটা বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, একজন সিয়াম পালনকারী ব্যক্তি এই রমজান থেকে নিষ্পাপ হয়ে বের হয়। আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যে সেই আমলগুলি, সেই ইয়েগুলি আমাদের জন্য নসিব করেন। আল্লাহ যেন সেই আমলগুলি দান করেন। রমজান আগেই হাদিস বলেছিলাম, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি রমজানের রাত্রিগুলি ইবাদতে কাটাবে তথা তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিগুলি ইবাদতে কাটাবে, তার পূর্বকৃত সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ চাইলে আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত সওয়াবের নিয়তে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। রমজানের রাত্রিতে তারাবির সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। কদরের রাত্রিগুলি যে যতটুকু করেছি, জেগেছি, ইবাদত করেছি, আল্লাহ চাইলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। এই তো হলো ফরজ সিয়ামের ফজিলত। বছর হলো 360 দিন, আর আমরা ফরজ রোজা পালন করি এক মাস 30 দিন বা 29 দিন। আমাদের ভাগ্য যে এবার 30 রোজাই আমরা পেলাম। عن أبي أيوب الأنصاري أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে এবং রমজানের পরের মাস শাওয়াল মাসে রেখেছে 6 দিন রোজা, 6 দিন সিয়াম মিন শাওয়াল, শাওয়ালের 6 দিন রোজা রেখেছে, রাসূল বলেছেন কানা কাসিয়ামিন তাহা, এটা তার পূর্ণ বছরের রোজার সমান সওয়াব। নেকির সওয়াব কমপক্ষে 10 দেওয়া হয়ে থাকে, সেহেতু 30 দশে 300 দিন আর 6 দশে 60 দিন, এই 36টা রোজা যদি আমরা এই 2 মাসে কভার করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 360 দিনের সিয়ামের নেকি আল্লাহ দান করবেন। অতএব সবার কাছে সনির্বন্ধ অনুরোধ থাকবে, আমরা যারা এই মাসে 30টি সিয়াম ফরজ সিয়াম পালন করলাম, আল্লাহ যেন আমাদেরকে আগামী কালের পর দিন থেকে এই শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। وعن أبي سعيد الخدري قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الفطر والنحر متفق عليه বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন 2 দিনের রোজা রাখতে, 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। একটা হলো আল ফিতর, একটা হলো ওয়ান নাহারি, রোজার ঈদের দিন আর কুরবানির ঈদের দিন। রোজা রাখতে 2 দিন নিষেধ করেছেন। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صوم في يومين الفطر والأضحى متفق عليه বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 দিন কোনো রোজা নাই, 2 দিন কোনো রোজা নেই, আল ফিতর ওয়াল আযহা, অর্থাৎ এই রোজার ঈদের দিন আর কুরবানির ঈদের দিন। ইহা হারাম, সর্বসাকুল্যে এটা হলো হারাম। ঈদুল ফিতরে আর ঈদুল আযহায় এই 2 দিন সিয়াম পালন করা হারাম হারাম হারাম। পরের একটা হাদিস এখানে বলছেন وعن نبيشة الغزالي قال قال رسول الله صلى الله عليه وسلم أيام التشريق أيام أكل وشرب، أيام أكل وشرب وذكر الله رواه مسلم। نبيشة الغزالي رضي الله تعالى عنها বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক হলো পানাহার ও আল্লাহর জিকিরের দিন। আইয়ামে তাশরিক বলছে কুরবানির ঈদের পর 11, 12, 13 জিলহজ তারিখে আরবরা কুরবানির গোশত শুকাতো বলে একে তাশরিক বা গোশত শুকানোর দিন বলে। এতে রোজা রাখা জায়েজ নয়, এটা হারাম বলে বলছে, জায়েজ নয়। কেউ যদি রাখে গুনাহগার হবে না, তবে ফিতরে আর আযহায় এই 2 দিন রোজা করলে হারাম হয়ে যাবে, গুনাহ। এই 3 দিন হলো আইয়ামে তাশরিক, কুরবানির পরে 11, 12, 13 আইয়ামে তাশরিক, আরবরা কুরবানির গোশত শুকাতো। আর হচ্ছে এই 3 দিন হলো পানাহার করার দিন, আল্লাহর জিকির করার দিন। অর্থাৎ এই 3 দিন 13 তারিখের আসর পর্যন্ত আমাদেরকে তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীর আমাদেরকে 3 দিন কমপক্ষে প্রত্যেক সালাতে পড়ে আমাদেরকে উচ্চ স্বরে বলতে হবে। 3 দিন আল্লাহর জিকিরের দিন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصوم أحدكم
ইয়াওমাল জুমআতি ইল্লা আন ইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দাহু মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যেন শুধু জুমার দিনে রোজা না রাখে, শুধু জুমার দিনে রোজা না রাখে, ইল্লা আন ইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দাহু, উহার পূর্বে অথবা পরে রোজা রাখা ব্যতীত। অর্থাৎ কেউ যেন শুধু নির্দিষ্ট করে জুমার দিন সিয়াম পালন না করে, যে আমি শুক্রবারে সিয়াম পালন করব, এরকম যেন কেউ নিয়ম না করে। এটা করা নিষেধ। রাখতে পারবে ওর সঙ্গে হয় বৃহস্পতিবার আর না হয় শনিবার, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تختصوا ليلة الجمعة بقيام من بين الليالي ولا تختصوا يوم الجمعة بصيام من بين الأيام إلا أن يكون في صوم يصومه أحدكم رواه مسلم। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রির সমূহের মধ্যে শুধু জুমার রাত্রিকে নামাজের জন্য খাস করে দিও না। অর্থাৎ শুধু জুমার রাত্রি তাহাজ্জুদ পড়ে বা অতিরিক্ত সালাত আদায় করে, বলছে শুধু জুমার রাত্রি তোমরা নামাজের জন্য খাস করে দিও না। আর দিন সমূহের মধ্যেও যেন সিয়ামের জন্য খাস করে দিও না, যে আমি শুধু শুক্রবারে সিয়াম পালন করব, এটা যেন কেউ না করে। ইল্লা আন ইয়াসুমা ফি সাওমি ইয়াসুমুহু আহাদুকুম, যদি না তোমাদের কারো রোজা রাখার কারিকি করে, অর্থাৎ কেউ কোনো নির্দিষ্ট সিয়াম পালন করে সেটা যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নাই, সেটা যদি পড়ে যায় তাহলে কোনো অসুবিধা নাই। অতএব শুক্রবারে অনেক মুসল্লি প্রশ্ন করেন শুক্রবারে নাকি রোজা করা যায় না। যায়, কে বলছে যায় না? যায়। আপনি এই যে ৬টা সিয়াম পালন করবেন শাওয়াল মাসে, আপনার যদি শুক্রবারে পড়ে যেতে করবেন না, শুক্রবারে করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি খাস করে একটা রোজা শুক্রবারে করব, অমুক দিন শুক্রবারে করব, এটা করবেন, এটা হলো কি? وعن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا متفق عليه বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অথবা আল্লাহর ওয়াস্তে একটি রোজা রাখবে, একটি আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পথ করে রাখবে। একটা নফল সিয়ামের মর্যাদা ফজিলত কত বেশি! অতএব আমরা নফল সিয়ামে অভ্যস্ত হব, আমরা যেন সারা বছরই কি করতে পারি, নফল সিয়ামগুলো আদায় করতে পারি। বিশেষ বিশেষ দিন আছে নফল সিয়াম, আল্লাহ যেন সেগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم الاثنين والخميس رواه الترمذي والنسائي। عائشة رضي الله تعالى عنها বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন সারা বছর, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার কি করতেন? রোজা রাখতেন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم رواه الترمذي। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আবু হুরায়রা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার
রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। কারণ কি? তুরাজুল আমাল, অর্থাৎ এই দুই দিন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। রাসূল বলছেন, অতএব আমি চাই আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক আমার রোজার অবস্থায়। এই দুই দিন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূল বলছেন, আমি পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল যেন আল্লাহ তাআলার কাছে আমার সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় পেশ করা হয়। যখন আল্লাহর কাছে আমার আমল পেশ হবে তখন আমি সিয়াম, তখন আমি রোজাদার। অন্য হাদিসে বলা হয়েছে সোমবার সম্পর্কে, যে সোমবার তিনি কেন রোজা করতেন। তিনি বলছেন, ইয়াওমা উলিদতু ফীহি ওয়া ইয়াওমা উনজিলা আলাইয়া, যে সোমবার দিনেই আমি এই দুনিয়াতে এসেছি, আর সোমবার দিনেই আমার উপরে প্রথম ওহী নাযিল করা হয়েছে। গানে হেরায় সর্বপ্রথম যেদিন তার উপরে কোরআন নাযিল হয়, জিবরিল আসেন, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই দিনটা ছিল সোমবার। তিনি এই শুকরিয়ায় তিনি সিয়াম পালন করেন। আল্লাহ যেন আমাদের সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার তৌফিক দান করেন। তাহলে আমাদেরও কি হবে? যেদিন জন্মেছি আমরা তো প্রত্যেকের সোমবার জন্মি, তাই না? কিন্তু এই দুই দিন তো আল্লাহর কাছে আমল পেশ হয়, তো আমার আমলটা যেন আল্লাহর দরবারে সিয়াম অবস্থায় পেশ হয়। আমরা এটাই সবাই যেন চাই, আল্লাহ যেন আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেন। وعن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام فصم 13 و14 و15 رواه الترمذي والنسائي। এখানে বলছেন যে যখন তুমি মাসের 3 দিন রোজা রাখবে, আইয়ামে বীজের রোজা বলছে, যখন তুমি মাসের 3 দিন রোজা রাখবে তো তুমি কি করবে? 13, 14, 15 ফাসুম 13 তারিখ, ও 14 তারিখ, ও 15 তারিখ। যখন তুমি মাসের 3 দিন রোজা রাখবে তখন তুমি এই 3 দিন রোজা রাখবে। আবার অন্য হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে বীজের রোজা মাসের যে কোনো তারিখে রাখতে দ্বিধা করতেন না। তিনি হলেন আদর্শ, তিনি হলেন মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের জন্য। এই 3 দিন বলা হলো 13, 14, 15, কিন্তু এই 3 দিনে তো আমার কোনো অসুবিধা থাকতে পারে না। 3 দিনে আমার কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে মানুষ হিসাবে। তো আমি কি করব? এই আইয়ামে বীজের রোজা সমস্যার কারণে মাসের যে কোনো তারিখে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। ইসলাম খুব সহজ। আমরা অনেকেই বিভিন্ন রকমের মাসলা মাসাইল দিয়ে এটাকে কঠিন করার চেষ্টা করি, কিন্তু ইসলাম খুব সহজ। তো আল্লাহ যেন আমাদেরকে এইগুলি এভাবে আদায় করার তৌফিক দান করেন। وعن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض رواه الترمذي। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কি করবে? একটি নফল সিয়াম রাখবে, একটি নফল সিয়ামের, এর আগে তো বুখারী মুসলিম থেকে ফজিলতের কথা
কথা বললাম 70 বছরের পর ধরে রাখবে জাহান্নাম থেকে। আর এই হাদিসে বলছে যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে কি করবে, মানে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা পরীক্ষা সৃষ্টি করবে। পরীক্ষা, খন্দক মানে পরীক্ষা, ফাইনাল ঠান্ডাকে এই বান্দা আর ওই জাহান্নাম মাঝখানে একটা পরীক্ষা, খন্দক যাকে বলি আমরা। তো এই পরীক্ষা, এই খন্দকের এপার থেকে ওপারের যে দূরত্ব হচ্ছে বাইনা সামাই ওয়াল আরদি, আকাশ ও জমিনের মধ্যকার যে দূরত্ব সেই দূরত্ব। অর্থাৎ এখানে বলা হচ্ছে নফল সিয়াম পালনকারীকে জাহান্নাম থেকে বহু বহু দূরে রাখা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সারা বছরের নফল সিয়াম পালনের তৌফিক দান করেন। وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفطر في ايام البيض في حضر ولا سفر رواه النسائي। ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা সফরে এবং হজরে কোথাও ছাড়তেন না। সফরে আর হজরে, সফর মানে তো বুঝি, সফর মানে কি ভ্রমণ, তাই না? আর হজরে মানে সফরের বিপরীত, অর্থাৎ এটা মুকিম, বাড়িতে অবস্থানকারী। তিনি যদি বাড়িতে থাকতেন তবুও আইয়ামে বীজের রোজা ছাড়তেন না, যদি সফরে থাকতেন তবুও তিনি আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। আইয়ামে বীজের রোজা তিনি ওই 3 দিনে করতেন অথবা মাসের যে কোনো তারিখে এই 3টা রোজা তিনি করতেন। অন্য হাদিসে আছে যে প্রত্যেক মাসের 3 দিন, আর এই রমজান থেকে ওই রমজান, এটা হলো পূর্ণ বছরের রোজা, পূর্ণ বছরের রোজা। আমরা এই বছর যারা কি করলাম, সিয়াম পালন করলাম, আবার বছরে প্রত্যেক মাসে 3টা করে করলাম, আবার সামনে রোজা পেয়ে গেলাম, তাহলে এই সারা বছরের 360 দিনের রোজা আল্লাহ তাআলা কবুল করেন। وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاه। রাসূল বলেছেন যে প্রত্যেক জিনিসের যাকাত আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে? যাকাত। বলছে ওয়া যাকাতুল জাসাদিস সাওম, মানে শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত হলো কি? রোজা। অর্থাৎ সোনার যদি যাকাত দেই, সোনা কেটে দিতে হয়, টাকার যাকাত দিলে টাকা দিতে হয়, আর শরীরের যাকাত দিলে কি হাত কেটে দিতে হবে? তা না। এই যাকাত দেওয়ার জন্য সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করলে শরীরের যাকাত হয়। তো আল্লাহ যেন আমাদেরকে শরীরের যাকাত আদায়ের তৌফিক দান করেন। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرق حتى مات عالما رواه احمد। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে একটি নফল সিয়াম রাখবে, একটি নফল সিয়াম করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। কত দূরে রাখবেন? হচ্ছে কাবুতে গরাবিন তাহিরিন ওয়া হুয়া ফারাকুন হাত্তা মাতা হারিমা। একটি কাক বাচ্চাকাল থেকে অতি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত যত দূর উড়তে পারে। একটা কাক আজকে জন্ম নিল আর আজ থেকে উড়া শুরু করলো, এইটা বড় হচ্ছে বড় হচ্ছে, বয়স হচ্ছে বয়স হচ্ছে, সে ধরেনি তার বয়স 20 বছর। এই 20 বছরে এই কাকটি যতদূর উড়তে পারবে, নফল সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তত দূরে রাখবে, অর্থাৎ বহু দূরে রাখবে। তো আল্লাহ যেন আমাদেরকে এই নফল সিয়ামগুলি পালন করার তৌফিক দান করেন।
সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা। আরাফার দিবস বুঝেন তো, যেদিন হজ হয়, 9 জিলহজ, জিলহজ। আর আমাদের বাংলাদেশে 8 জিলহজ। আমাদের ওখানে 9 তারিখ, আমাদের কি 8 ওদের 9, তাই না? তো আমরা যদি আরাফার দিবসে সিয়াম পালন করি, রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। রাসূল বলেন আমি আশা করি আল্লাহ তাআলার নিকট উহা মুছে দিবে উহা পূর্বের বছরের এবং পরের বছরের গুনাহ। অর্থাৎ একটা সিয়াম পালন করলে আল্লাহ তাআলা পূর্বের বছরের এবং পরের বছরের গুনাহ মাফ করে দিবেন। ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা মুহররমের 9-10, মূলত 10 তারিখ, কিন্তু রাসূল বলেছেন সামনে বেঁচে থাকলে আমি 9 তারিখও রোজা করব বা দুটা করব। কারণ ওরা করে একটা, ইহুদি নাসারারা কয়টা করে? একটা করে, আর আমরা করব দুটা। তো রাসূল বলেছেন আমি আগামীতে বেঁচে থাকলে কি করব? দুইটা রোজা পালন করব, সিয়াম পালন করব, আশুরার রোজা দুটা করব। তো তিনি পরবর্তীতে বেঁচে ছিলেন না, তিনি কিন্তু দুটা করেন নাই, কিন্তু তিনি বলছেন বেঁচে থাকলে দুটা করব। আমাদের কি করতে হবে? দুটা করতে হবে, হ্যাঁ, তাই না? হাকিম নড়ে, হুকুম নড়ে না। হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। এজন্য আমাদেরকে দুটা রোজা করতে হবে। এই আশুরার রোজা পালন করলে আল্লাহ তাআলা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, বলছে পূর্বের বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এই নফল সিয়ামগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দানের ব্যাপারে আপনাদের যে বক্তব্য এই 12-13 বছরে বহু শুনলাম। দান এমন একটা ইবাদত, এমন একটা শক্তিশালী ইবাদত, কঠিন শক্তিশালী একটা ইবাদত দান। এজন্য রাসূল বলেছেন ওয়ান আলীন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাদিরু বিসসালাতি ফা ইন্নাল মালা লা ইয়াতাকাব্বারুহা, রাওয়াহু নাসাই। আলী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দানের ব্যাপারে খুব তাড়াতাড়ি করো, দানের ব্যাপারে তাড়াতাড়ি করো, পিছিও না, তাড়াতাড়ি করো। কেননা দান বিপদ আপদকে অতিক্রম করতে পারে না। প্রত্যেকটা বান্দার ভাগ্যে বিপদ আপদ আসে থাকে, কিন্তু যে ব্যক্তি দান করে এই দানকে অতিক্রম করে বিপদ আপনাকে স্পর্শ করবে, এটা করতে পারে না। এটা রাসূলের কথা, আমার বানানো নয়, যে দান বিপদ আপদকে অতিক্রম করতে পারে না। দান করলে বিপদ আপদ কেটে যায়। as-sadaqatu taruddul bala, দান বালা কি করে ঠেকিয়ে রাখে, দূর করে দেয়। এজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। ওয়ান আনাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না সাদাকাতা লা তুতফিউ আজরাল রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সাউদি, মানুষের অকাল মৃত্যু ঘটে, মানুষ বলে না, মানে অপমৃত্যু, অপমৃত্যু বলে একটা কথা আছে। অপমৃত্যু, হঠাৎ মরে গেলাম, বাইকে অ্যাক্সিডেন্ট করলাম, অটোতে অ্যাক্সিডেন্ট করলাম, বাসে অ্যাক্সিডেন্ট করলাম, ট্রেনে অ্যাক্সিডেন্ট করলাম, বৈদ্যুতিক শর্টে অ্যাক্সিডেন্ট করলাম, আগুনে পুড়ে মারা গেলাম, অ্যাক্সিডেন্ট করলাম, বিমানে যাচ্ছি বিমান ধ্বংস হয়ে মারা গেলাম, এটা হলো অপমৃত্যু। এগুলি কি অপমৃত্যু? তো রাসূল বলছে যে দান দুইটা জিনিস করে। একটা হলো আল্লাহ তাআলা রস, রস মানে র মদিনাস্য, রস মানে হলো রা বর্ষা। তো এই রস কি করে? প্রশমিত করে, মানে দূর করে। দান করলে আল্লাহ তাআলার রাগ দূর হয়, গোসা দূর হয়। আমি ভুল করেছি, গুনাহ করেছি, চুরি করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত অপরাধ করেছি, আল্লাহ আমার উপরে রাগ, আমার উপরে ক্ষোভ, গোসা, কিন্তু আমি দান করলাম,
আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রাগটা দূর হয়ে যাবে। এই দানে আল্লাহর রাগ দূর করে। আরেকটা হাদিস আছে, দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। তুৎফিউল মা, দান কি করে জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। জাহান্নামে যদি আপনি গোটা সমুদ্র ফেলে দেন, জাহান্নামের কিচ্ছু হবে না, প্রজ্বলিত হবে, জ্বলবে, নিভবে না, নিস্তেজ হবে না। কিন্তু আপনার দানের যে আমল, এর যে ক্ষমতা, এই ক্ষমতায় জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেয়। আরেকটা জিনিস, চোখ থেকে যদি মাছির মাথার মতো এক ফোঁটা পানি পড়ে, এই পানিটা যদি জাহান্নামের আগুনে দেওয়া যায়, জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আমরা তো কাঁদি না। আল্লাহ বলেছেন ফালিয়া জাহাকু কালিলা ওয়ালিয়া কু কাসিরা। কাসির মানে বেশি, কালিল মানে কম। আল্লাহ বলেছে কম হাসো, বেশি কাঁদো। কিন্তু আমাদের আমল হলো বিপরীত, হাসি বেশি, কাঁদি কম, তাই না? বেশি হাসলে চেহারার লাবণ্যতা দূর হয়ে যায়, স্থির হয়ে যায়, অন্তর ভরে যায়। তুমি তোর কালমা, যে বেশি বেশি হাসবে তার অন্তর ভরে যাবে। গান শুনলে অন্তর ভরে যায়, যারা গান শুনে তাদের অন্তর ভরে যায়। কোরআন তেলাওয়াত করলে অন্তর শক্তিশালী হয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। আজকে রমজানের শেষ তারিখ, যে একটা ভাগ্য, আজকে জুমার দিন, আজকে রমজানের শেষ তারিখ। ওয়ান আয়েশা আন্নাহুম যাবাহু শাআতা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাকিয়া মিনহা قالت ما بقي منها إلا كثيرها قال بقي كلها غير كثيرها رواه الترمذي وصححه। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তারা একটা বকরি জবাই করলেন। তারা কি করলেন? একটা বকরি জবাই করলেন। বকরিটা জবাই করে ছিলে ওটাকে পাক করলেন। আরবের নিয়ম আছে, গোটা বকরি নাড়ি বুড়ি ফেলে দিয়ে, পাটা ফেলে দিয়ে, চা ফেলতে হয় ফেলে দিয়ে, গোটা বকরিটা পাক করে আর ওটাকে কেটে কেটে খাওয়ান। তো তারা একটা বকরি জবাই করলেন, ছিলে ওটাকে পাক করলেন। পাক করে মেহমান মুসাফিরদেরকে খাওয়ালেন। মেহমান মুসাফিরদেরকে কি করলেন? খাওয়ালেন। খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, মুসাফিরদের খাওয়া শেষ। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করছেন, মা বাকিয়া মিনহা, আর কতটুকু আছে? আর কতটুকু আছে? কালা মা বাকিয়া মিনহা ইল্লা কাতিবুহা। আয়েশা বলছেন যে একটা রান ছাড়া আর কিছু বাকি নাই। মানে কাটে কেটে খেলতে খেলতে 2 হাত 1 রান সব পুরোপুরি সব চলে গেছে, শেষ একটা রান শুধু বাকি আছে। বকরির একটা পা আছে, আর নাই। কালা মা বাকিয়া কুল্লুহা গায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব কিছু আছে, ওই রানটি ছাড়া। আয়েশা যেটা বলছে যে এই রানটা শুধু আছে আর নাই, রাসূল বলছে সব কিছু আছে, ওই রানটা ছাড়া। উল্টা। তার মানে রাসূল আয়েশাকে বোঝাচ্ছেন যে মেহমান মুসাফিরদেরকে যা খাওয়াইছি তা আল্লাহর কাছে জমা আছে, ও সওয়াব আমরা পাবো, ওর নেকি পাবো। কিন্তু যেই রানটা আছে এর নেকি পাবো না, এর নেকি পাবো না। এই হাদিসের আলোকে সূরা নাহাল 14 পারা 96 নম্বর আয়াত, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলছেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, সবাই পেটে চুলে নিয়ে নিবে, আত্মীয় স্বজন ওয়ারিশরা পেটে চুলে নিয়ে নিবে। আর যা আল্লাহর কাছে জমা আছে তা বাকি থাকবে, অর্থাৎ ওর বিনিময়ে পাওয়া যাবে, ওর নেকি পাওয়া যাবে, ওর সওয়াব পাওয়া যাবে। ওই সওয়াবে, ওই নেকিতে, ওই কল্যাণে জান্নাত যাওয়া যাবে।
এজন্য রাসূল বলছেন প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা সব দান করে দাও, এটা তোমাদের জন্য কল্যাণ। আর যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ করে রাখো তো শাররুল্লাহ, এটা তোমার জন্য অকল্যাণ। আল্লাহ বেশি বেশি দান করতে বলছেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহকে ভয় করো আর গভীরভাবে চিন্তা করো যে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো, কি পাঠিয়েছো। গভীরভাবে চিন্তা করো। দেখে আল্লাহ খুব গভীরভাবে চিন্তা করতে বলছে যে দুনিয়ার জন্য কত সম্পদ তুমি ব্যয় করছো আর পরকালের নিজের জন্য তুমি কি প্রেরণ করছো, কতটুকু প্রেরণ করছো। যারা খুব বেশি বেশি প্রেরণ করবে কিয়ামতের দিন তাদেরকে অনেক কল্যাণ, অনেক সওয়াব, অনেক মর্যাদা, অনেক কিছু দান করা হবে। তা দেখে এক শ্রেণীর লোক বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আজকের এই জীবনের জন্য যদি দুনিয়া থেকে কিছু পাঠাতাম, যদি কিছু অগ্রিম প্রেরণ করতাম। কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এ ব্যাপারে অনেক হাদিস, অনেক আয়াত, অনেক আলোচনা আছে, কিন্তু আমরা মাল সম্পদের মহব্বতে দান করতে পারি। যাই হোক, আজকে রমজানের শেষ জুমা, শেষ তারিখ, আপনাদের কাছে একেবারে করজোড়ো আমার অনুরোধ, নিজের জন্য, নিজের নফসের মুক্তির জন্য, বাবা মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, অর্থাৎ আমরা কি করবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই শেষ রমজানে আমরা সবচেয়ে বেশি দান করার চেষ্টা করব। আমরা এই শেষ জুমাতে যেন দান করে আল্লাহকে রাজি এবং খুশি করতে পারি। যা নিয়ে এসেছেন তার যতটুকু সম্ভব হয় আল্লাহ রাস্তায় আজকে মসজিদের এই পদ্ধতি নিয়ে আল্লাহ রাজি হবি, আল্লাহ খুশি হবি। আজকে শেষ রোজা, আগামী রমজান পাবো এরকম গ্যারান্টি কারো নাই, কেউ দিতে পারবে না, কেউ করতে পারবে না। তো আল্লাহ যেন আমাদেরকে আজকে একেবারে সর্বশক্তি প্রয়োগ করে দান করা তৌফিক দান করে। আল্লাহুম্মা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়াদুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বি'idhnihi wa sirajan munira। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখানে লিখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দিনাজপুর জেলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ স্টেশন রোড দিনাজপুর এর উদ্যোগে ঈদুল ফিতরের সালাত সকাল ৮টায় আদর্শ মহাবিদ্যালয় হাসিপাড়া দিনাজপুর মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যথাসময়ে জায়নামাজ সহ সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হলো। মহিলাদের জন্য সালাতের আলাদা সুব্যবস্থা রয়েছে। গত শুক্রবার কোটার আদায়ে, যাক আলহামদুলিল্লাহ, কোটা যেটা বলছিলাম শীতে হয়েছে, বলছিলাম যে যেন 50 পার হয়ে যায়, আল্লাহ কবুল করছে। গত জুমায় কোটার আদায় হয়েছে 50,799 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে আপনাদেরকে আমি কি ভাষাতে ধন্যবাদ দিব যে আল্লাহ তাআলা আপনাদেরকে উদার মনে এই মসজিদে দান করার তৌফিক দান করেন। আল্লাহ, তুমি এই মসজিদের সকল মসজিদে তুমি আর্থিক সচ্ছলতা দান করে দাও। আল্লাহ, তুমি সকলের জান মালে তুমি বরকত দিয়ে দাও। আজকে বলে যাচ্ছে 1 লাখ পাওয়া যায়।
আল্লাহ কবুল করুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل صلاتنا وصيامنا وإفطارنا وسحرنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ইয়া রাব্বাল আলামিন, আজকে এই রমজানের শেষ জুমাতে খুতবার মাধ্যমে যা আলোচনা করলাম তুমি তা কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাহে রমজানের ওসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, যারা কবরে শুয়ে আছেন তাদের জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। যেটুকু আমল করে গেছেন সেটুকু তুমি কবুল করে নাও। যেটুকু বদ আমল করেছেন সেটুকু তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আমাদের জীবনকে তুমি আল্লাহ পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ, বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ, যারা ক্ষমতায় এসেছেন তাদেরকে তুমি সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করে দাও। দেশের জনগণকে তুমি একটু শান্তি দাও মাবুদ। দেশের জনগণকে তুমি শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ, দেশে যে সমস্ত অশান্তিকর পরিবেশ আছে তুমি সেগুলিকে দামন করে দাও, তুমি সেগুলিকে ধ্বংস করে দাও। আল্লাহ, মানুষ সবাইকে তুমি ভালো কাজ করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম